অসম্ভব। যেমন বায়ু আর অন্ন, বায়ু যদি না থাকে আমরা শ্বাস নিতে পারবো না, অন্ন যদি না থাকলে খেতে পারবো না, বস্ত্র না থাকলে পড়তে পারবো না, বাসস্থান না থাকলে থাকবো কোথায়? আমরা কি সত্যি ভগবানকে সেই রকম চাই? এই যে বায়ু, অন্ন, বস্ত্র, বাসস্থান যেমন না থাকলে আমাদের যে সবসময় একটা অভাব বোধ কাজ করে, সেরকম বস্তুত আমরা তাকে ছাড়া সব কিছুই চাই। কারণ আমাদের জীবন ধারণের জন্য নিত্যকার যা কিছু সাধারণ অভাব, তাই বাহ্য জগৎ থেকে পূর্ণ হয়ে যায়, তাই তাকে চাইবার আলাদা করে দরকার নেই। যখন আমরা এমন কোনো বস্তুর প্রয়োজন বোধ করি যা থেকে সিদ্ধ হবার নয়, তখন অন্তরের ক্ষুধা তৃষ্ণা মেটাবার সাধ্য তার নেই বলে বুঝতে পারি। তখনই আমরা অন্তরের দিকে তাকাই এবং সেখানে খুঁজি যে না, বাইরে কেউ সাহায্য করতে পারবে না, তাহলে আমাকে অন্তরের দিকে খুঁজতে হবে যে অন্তরের কেউ যদি থাকে, সর্বভূত অন্তর্যামী তিনি। যখন আমরা ভুগে ভুগে হাড়ে হাড়ে শিক্ষা পাই যে যা কিছু করছি সব ছেলে খেলা, জগৎটা স্বপ্নবৎ মিথ্যা, আপনার বলে যেটাকে ধরতে যাই সেটাই হাত থেকে ফসকে যায়, তখন এমন কোনো নিত্য বস্তুর জন্য প্রাণ ব্যাকুল হয় যাকে পেলে সকল দুঃখ ও অভাবের সমূলে বিনাশ হতে পারে। সেই বস্তু একমাত্র পরমেশ্বর, আমার গোবিন্দ। সেই বস্তু হচ্ছে আমার গোপাল, সেই গোবিন্দ। সেই রকম মনের গতি হলো ধর্মের প্রথম সোপান। বিষয়ে বৈরাগ্য আর ভগবানের জন্য অভাববোধ। বিষয়ে প্রচন্ড বৈরাগ্য আসতে হবে। যে বিষয় আমাকে স্থায়ী আনন্দ দিতে পারবে না, যে বিষয় আমাকে স্থায়ী সুখ দিতে পারবে না, সেই বিষয়ের প্রতি একটা ডিসপ্যাশন, বৈরাগ্য। আর ভগবানের জন্য অভাববোধ, তোমাকে পাচ্ছি না, তোমাকে দেখতে পাচ্ছি না। স্বামী জ্যোতিষ্বরানন্দজি বলছেন, ঈশ্বরের নাম জপ বা তার ধ্যানের জন্য দিনপঞ্জি বা পঞ্জিকা দেখার দরকার নেই। ঈশ্বর চিন্তার জন্য প্রত্যেক দিনই শুভ। প্রতিদিন আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি, অতএব একটা দিনও যদি প্রভুকে স্মরণ না করে কেটে যায়, তবে সেই দিনটি বিফলে গেল। আধ্যাত্মিক অনুশীলন সব দিন ও সর্ব অবস্থাতে করণীয়, সর্ব অবস্থাতে। অধ্যাত্ম নিত্যত্বম, গীতাতে ভগবান নির্দেশ দিয়েছেন, নিত্য আধ্যাত্মিক হতে হবে। এমন কোনো দিন যেন বাদ না যায়, এমন কোনো সময় বাদ না যায় যে সকালে খুব করে নিয়েছি, সন্ধ্যাবেলাটা একটু রিল্যাক্স দেবো না। সবটাই নক্তম দিবম, স্তোত্রে আছে নক্তম দিবম, নক্তম মানে রাত্রি, দিবম মানে সকাল, সমানভাবে চলতে হবে। যদি প্রভুর নাম নিয়ে যাত্রা শুরু করো, প্রত্যেকটি সময়ই শুভ। মহারাজ বলছেন, আমি যখন ইউরোপে, তখন অনেকেই আমার হস্তরেখা এবং কুষ্টি বিচার আগ্রহ দেখাতো। আমার কুষ্টি ছিল না, মানে মহারাজের কুষ্টির কথা বলছে। এক ভক্ত প্রশ্ন করে, স্বামী আপনি কি গ্রহ নক্ষত্রের প্রভাব বিশ্বাস করেন না? আমি বলি, আমি এমন একটা নিয়ন্ত্রার হাতে রয়েছি যিনি গ্রহ নক্ষত্রেরও নিয়ন্ত্রণ। এই গল্পটা বলেছি এখানে, এই ঘটনাটা না, এই গল্পটা আমরা এখানে বলেছিলাম যে যখন যুদ্ধ শুরু হবে, ধৃতরাষ্ট্র একজন মহাপ্রাজ্ঞ জ্যোতিষকে ওখানে এনেছিলেন, বিরাট জ্যোতিষ, এবং তিনি সমস্ত জ্যোতিষ গণনা করে বলে দিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে যে আপনাকে গুহ্য কথা বলে যায়, আপনার ছেলেই জিতবে। একবারে সমস্ত ক্লিয়ার, এমন কোন গ্রহ নক্ষত্র এমন কারোর শক্তি নেই আপনার ছেলে দুর্যোধনকে পরাস্ত করে, একদম লিখে দিয়ে গেছিল। এবার যুদ্ধে প্রতিদিন যখন রিপোর্ট এন্ড হচ্ছে, বিকেলবেলা হচ্ছে, তখন দেখছে যে কোনোভাবেই যে তার কোনো চান্স নেই। 18 দিন ধরে হয়েছে, একদিন দুদিন 3 দিন যখন এগিয়ে যাচ্ছে, তখন দেখছে কোনো চান্স নেই, ক্রমশ ডেটোরিয়েশন হচ্ছে। তখন আবার ওই জ্যোতিষীকে ধরে নিয়ে এসছে, এসে বলে দেখো তুমি আবার গণনা করো। তখন উনি গণনা করে বললেন যে আমি যা গণনা তখনও বলেছিলাম, এখনো সেই গণনার কথা বলতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে ওই যুদ্ধক্ষেত্রে এমন একজন রয়েছেন যিনি সমগ্র গ্রহ নক্ষত্রগুলোকে একদম কন্ট্রোলে বসে রেখে দিয়েছেন, কোনো কথা বলতে পারছে না, তারা অ্যাক্ট করবে কি করে? সেই কথাটা এখানে বলছেন না, তাই কি বলছেন? তাই বলছে, এক ভক্ত প্রশ্ন করে, স্বামী আপনি কি গ্রহ নক্ষত্রের প্রভাব বিশ্বাস করেন না? তখন মহারাজ বলছেন, আমি এমন একটা নিয়ন্ত্রার হাতে রয়েছি যিনি গ্রহ নক্ষত্রেরও নিয়ন্ত্রণ, গ্রহ নক্ষত্রকেও কন্ট্রোল করছে। মহাপুরুষদের জন্মতিথির দিন স্মৃতিচারণ বা ধ্যান। তোমার কি নেই? 11 না না, জেঠিমা খুঁজে পেয়েছি। 12টা আছে, 12 তারিখ তো, 12 তারিখে দীক্ষার দিন, ওই জন্য 12টা পেয়েছি। 12টা আছে তো, ব্যাস। এমনি তো 12টা থাকতেই হবে, নাহলে 12টা বাজবে কি করে? হ্যাঁ, বলছে প্রার্থনাতে আমাদের যত বেশি মন দেওয়া উচিত, তত বেশি উচিত হবে বাহ্য বিক্ষেপ বর্জন করা। দেখো কি সাংঘাতিক কথা, প্রত্যেকটা কথা বুঝতে পারছো, একদম মনের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। কি বলছে? প্রার্থনাতে আমাদের যত বেশি মন দেওয়া উচিত,
তত বেশি উচিত হবে বাহ্য বিক্ষেপ বর্জন করা। যে সমস্ত বিশ্বাসগুলো আমাদেরকে প্রভাব বিস্তার করে নেগেটিভিটি, সেগুলোকে বর্জন করা। বাহ্য বিক্ষেপ, যেগুলো আমার মধ্যে ইরিটেশন তৈরি করে, নেগেটিভিটি তৈরি করে, সেগুলোকে একদম না, তার সঙ্গে সংস্পর্শ না করা। ওই দিনগুলো যেন কেবল বাহ্য উৎসব বা সামাজিক আমোদ আহ্লাদের দিন না হয়ে দাঁড়ায়। কোন দিনগুলো? ওই যে বললো, যেগুলো সমস্ত ওই ধরো জন্মতিথির দিন, স্মৃতিচারণ, ধ্যান। এই যেমন আজকের দিনটা আমার দীক্ষার দিন, এই দিনটা যেন ওইরকম আনন্দ উৎসব ফুর্তি খেয়ে দিয়ে মেঘে এরকম দিন নয়। সারাদিন যেন একটা জপের মধ্যে, একটা শিষ্টাচারের মধ্যে, একটা সাত্ত্বিক জীবনযাপনের মধ্যে, আধ্যাত্মিক কথোপকথনের মধ্য দিয়ে যেন কাটে, অতিবাহিত হয়। তাই জন্য বলছে ওই দিনগুলো যেন কেবল বাহ্য উৎসব সামাজিক আমোদ আহ্লাদের দিন না হয়ে দাঁড়ায়। ওই দিনকে নিজের অন্তরতম আত্মায় প্রবেশের দিন হতে হবে, যেখানে আমরা তাদের সংস্পর্শে আসতে পারি, যদি তাদের চেতনা স্তরে পৌঁছবার সামর্থ্য আমাদের থাকে। যারা কপটতা শূন্য হবে, নিজের চেতনাকে স্থূল স্তর থেকে তুলে মহাপুরুষদের ও তাদের আদর্শের উপরে স্থাপন করতে শিক্ষা করবে, তারা প্রত্যেকে তাদের সংস্পর্শে আসতে ও তাদের সঙ্গ করতে পারবে। কি সুন্দর কথা! তাহলে কপটতা শূন্য হতে হবে, মনের মধ্যে কোনো কপটতা রাখবো না, মন মুখ এক করা। মনে করবে না যে যিশু কেবল 2000 বছর পূর্বেই বেঁচে ছিলেন। মনে করবে না যে বুদ্ধ মৃত, তিনি চলে গেছেন, তারা অমর। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ আজও জীবিত, তাদের জীবন্ত প্রভাব হাজার হাজার মানুষকে পথ দেখাচ্ছে, তাদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। জলজান্ত প্রমাণ একদম। শ্রীমকে কেউ প্রশ্ন করেন, মানুষ জন্ম কেন হয়? উত্তরে শ্রীম বললেন, সংস্কারের জন্য, কর্মফল ভোগের জন্য। পাপ পুণ্য সমান হলে মানুষ হয়। আবার এই জন্মেই মুক্তি হয়, অন্য শরীরে তা হয় না। এই শরীরে পূর্বে কর্মফলের ভোগ হয়, আবার নতুন কর্ম অর্জন হয়। তাহলে প্রথমে কর্মফলের ভোগ, তারপরে নতুন কর্ম যা আমরা করছি। অন্য শরীরে শুধু কর্মফল ভোগ মাত্র হয়, অর্জন হয় না। তাই তো বটে। কুকুর তাই, কুকুর এসে সারাক্ষণ ভাগবত পাঠের আসলে বসে আছে, কোনো কর্মফল অর্জন করতে পারলো? ভোগ শাস্তি ভোগ করছি। ওর চোখ দিয়ে জল পড়তে পারে, যদি বুঝতে পারে যে আমি গত জন্মে একটা মানুষ ছিলাম, যদি কোনোভাবে বুঝতে পারে, তাহলে চোখ দিয়ে জল পড়বে, কিন্তু তার ওই ভাগবত শোনার ফলে তার কোনো কর্মফল অর্জন হবে না। কিন্তু ওই পাশেই একটা মানুষ বসে আছে, সেও ওই রকম বুঝতে পেরে কাঁদছে, তার কর্মফল অর্জন হবে। ওই কাঁদার ফলে, অনুশোচনার ফলে তার কর্মফল অর্জন হবে। বুঝতে পারছো? কিন্তু কুকুরের হবে না। তাই এই কথাটা বললো যে এই শরীরে পূর্বে কর্মফলের ভোগ হয়, আবার নতুন কর্ম অর্জন হয়। অন্য শরীরে শুধু কর্মফল ভোগ মাত্র হয়, অর্জন হয় না। মানুষের মধ্যেও কেউ আসে ঈশ্বরের লীলার সহায়তার জন্য, সেই উপলব্ধি হয় যখন বুড়ি ছোঁয়া হয়, অর্থাৎ ঈশ্বর দর্শন হয়। যারা বুড়ি ছুঁয়েছে তাদের মনে হিংসা, দেশ, জয় পরাজয়, লাভালাভ এসব দ্বন্দ্ব থাকে না, সমদর্শী হয়ে যায়। এক ভাব আসে ঈশ্বর, তখন নিজেকে যন্ত্র আর ঈশ্বরকে যন্ত্রী দেখতে পায়। হ্যাঁ, মানুষ যখন তাকে ভুলে যায়, তখন কখনো তাকে খুব বিপদে ফেলে দেন, তিনি তাকে কখনো বিপদে ফেলে দেন। এতে তার দিকে টেনে নেন, বাইরে দেখতে বিপদ, কিন্তু শেষ ভালো। শেষটা হচ্ছে একদম সাংঘাতিক। তাহলে ডেকে নেন বিপদ দিয়ে, তাহলে পদে টেনে নেন, আপদ দিয়ে পদে টেনে নেন। পদটা কিন্তু এখানে কমন। পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন 12 পৃষ্ঠায়, আত্মসংযম থেকেই আসে চিত্তের যথার্থ স্থৈর্য। আত্মসংযম থেকে। হ্যাঁ, ওটা ফেলে দাও তো, প্রার্থনা ফেলে দাও। কাগজের পরিমাণ বেড়ে গেলে কি অবস্থা আছে? এসআইআর যেমন কাগজের পরিমাণ বেড়ে গেছে, আত্মসংযম থেকেই আসে চিত্তের যথার্থ স্থৈর্য, যথার্থ শান্তি। জীবের অশান্তি কেবলমাত্র ইন্দ্রিয় স্তরে ঘটনা, তাই তো? চোখ দিয়ে দেখলাম, কান দিয়ে শুনলাম, মানসিক স্তরে। এই স্তরগুলো অতিক্রম করলে সবকিছুই শান্তিতে পূর্ণ। অন্তর্জীবন বিক্ষুব্ধ হলে আমাদের আত্মানুভূতি হয় না। অন্তর্জীবন যদি বিক্ষুব্ধ হয়ে যায়, আমাদের আত্মানুভূতি করবো কি করে? ধ্যানে চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতেই পারবো না। মনের গভীরে বিরাজ করছে অচঞ্চল প্রশান্তি, মনের গভীরেই রয়েছে অচঞ্চল প্রশান্তি। যখন আমরা প্রশান্ত, তখন মান বা অপমান, শীত বা উষ্ণতা, সুখ বা দুঃখ কিছুই আমাদের মনকে বিচলিত করতে পারে না।
শুধুমাত্র জৈবিক পরিতৃপ্তির জন্যই অর্থের কদর। জৈবিক পরিতৃপ্তি মানে এইসব ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের জিনিসপত্র, এইটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, এই যাব, ওই যাব, সেই যাব, ভোগ করবো, সুখ ভোগ, জাগতিক সুখ, এসব অর্জন করতে গেলেই অর্থের কদর, তখন অর্থের প্রয়োজন, বিপুল অর্থ। এছাড়া অর্থের কোনো মূল্য নেই। মনের শান্তি, চারিত্রিক উৎকর্ষ, আধ্যাত্মিক বিকাশ, এসবের কোনোটি অর্থের বিনিময়ে আমরা লাভ করতে পারি না। যখনই আমরা যোগের পথে পা বাড়াই, তখনই বিচার বিবেচনার ক্ষমতা আমাদের মধ্যে বিকশিত হয়ে যায়। আমরা বুঝতে পারি সুষ্ঠু জীবন যাপনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হলেই আমাদের যথেষ্ট। একদম সত্যি ঘটনা, যতটুকু প্রয়োজন। ভগবান কোনো কিছুর অভাব রাখিনি, তবু আমরা খালি ভাবি যে কত অভাবগ্রস্ত, তাই না? এটা নেই, ওটা নেই, সেটা নেই, এইরকম কোনো, যতটুকু যা যা দিয়েছে মানে ইট ইজ টু মাচ সাফিসিয়েন্ট ফর আস অ্যাকর্ডিং টু আওয়ার এলিজিবিলিটি। আমার যা যোগ্যতা সেই অনুযায়ী আমাকে যা দিয়েছে টু মাচ এফিসিয়েন্ট, তাই না? এইটা তাহলে যদি আমাদের মন উচ্চতর কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে আর বহির্জগতের ঘটনা কোনোভাবেই আমাদের মনে রেখাপাত করবে না। একবার ইন্দ্রিয়গুলোর এলাকার বাইরে যাবার সাধনা শুরু করলে দেখা যাবে সেখানে অন্য কোনো লোকের আদৌ প্রয়োজন হয় না, কোনো লোকের দরকার হয় না। ভগবান সেখানে তো বসে রয়েছে।